মোটো ব্লগ দেখেছি নীলের ব্লগ থেকে, সুন্দর লাগছে। আর আমার খুব সুন্দর লাগে এইভাবে ডিসিপ্লিন ভাবে গাড়ি চালাতে। প্রত্যেকে বিভিন্ন সেক্টর থেকে একটা জায়গায় এসে আমরা রাইড করছি, বাট মনেই হচ্ছে না, মনে হচ্ছে না বাইকিং ব্রাদারহুড। এই উঠে গেছিস, আর বাকি হচ্ছে 110 কিলোমিটার। খুলে চালাও, ঘুম পাবে ঘুম পাবে। সকলকে ওয়েলকাম জানাচ্ছি নীল পিকচার্স ফ্যামিলি রাইডে। নামও দেখি, একবার চালিয়ে দেখি। এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে, এখন আমরা ডাব খাচ্ছি একদম পিওর ঝাউবনের জঙ্গলে। ও বাংলা এফপিভি তুমি বানানো? তুমি বানিয়েছো? এই তো গোপ্রো মাউন্টে চলছে। ওরে সাল, জেড বিমান, ফাইটার বিমান। ওয়াও, বিগ অ্যাপ্লজ টু নীলদা, এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই হচ্ছে জঙ্গল আর আকাশ ভরা তারা। এরকম ট্রিপ আমি শামীমদাকে বলছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:47 আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজায়। আর আজকে হচ্ছে আমাদের নীল পিকচার্সের সেকেন্ড গ্রুপ রাইড। তো আমরা এই রাইডে আছি হচ্ছে কোথায়? দুবলাগড়ি সি বিচ। ঠিক আছে, তো যাই হোক, সবার সাথে একটু পরিচয় করে নিই। আগে ব্লগটা স্টার্ট করি হচ্ছে বাড়ি থেকে, তারপর পরিচয় করিনি সবার সাথে, ব্রিফিং করবো, চা খাবো, তারপর এখান থেকে বেরাবো। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে নীল পিকচার স্টুডিওতে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখন এখানে চলছে হচ্ছে কাজ। এই স্টুডিওর কাজও এখনো বাকি, আর কালকের রাইডের কাজও কিন্তু এই মুহূর্তে চলছে। আর এখন চলছে হচ্ছে মাইক টেস্টিং। দেখতে পাচ্ছ আজকে সকালটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 6:33 আর আমরা বলেছিলাম ধুলাগড়ি টোল প্লাজায় 6:33-এ পৌঁছাবো। মানে মানুষের হেলমেট না পরতে পরতে কিরকম অবস্থা, যে আমার বাড়ি থেকে এতটা চলে এসছে হেলমেট ছাড়া। মানে রাইডও যায় না এতদিন হয়ে গেছে, আর হেলমেটও পরে না এতদিন হয়ে গেছে। তো বন্ধুরা, চলে এসেছি, দেখতে পাচ্ছ সোদপুর ব্রিজে। এখানে সোদপুর মোড়ে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের জন্য অভিজিৎ থাকে হচ্ছে শ্যামনগরে। শ্যামনগর থেকে ভাই চলে এসে কিন্তু সকাল 6টা থেকে আমাদের জন্য ওয়েট করছে। 1160 টাকার পেট্রোল, 11 লিটার। এত লেট হয়ে গেছে, সব নাকে মুখে হয়ে যাচ্ছে ভাই। এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। এই মুহূর্তে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, আর এখানেই ওয়েট করছে আমাদের জন্য শামীমদা। কোথায় শামীমদা কে জানে, প্রদীপ জানে, কারণ পুরোটা টেক কেয়ার প্রদীপ করছে। এখানে তো শামীমদাকে দেখতে পেলাম না। এখানে একবার দাঁড়াবো, সবার সাথে কথা বলে নেবো। ওই তো শামীমদা সামনেই দাঁড়িয়েছে, থিঙ্ক। দেরি হয়ে গেল একটু, অনেকদিন পর ভোর রাইডে বেরিয়েছি। আর চারিদিকটা দেখো, কুয়াশা, মানে কুয়াশাচ্ছন্ন ভাই। জয়দা দাঁড়িয়ে আছে হচ্ছে সামনে বালি হল্টে। এই যে হচ্ছে জয়দা, হ্যাঁ, রাইনক্সের জ্যাকেট পরে আছে, আই থিঙ্ক জয়দা। দেরি হয়ে গেল একটু। হ্যাঁ, তো বন্ধুরা, এখান থেকেই নিয়ে নেবো হচ্ছে আমরা কোলাঘাট বা NH6। অ্যান্ড এখান থেকে চিন্ময়দাকে রিসিভ করবো। জাস্ট রেডি হয়ে নাও, চলো তাড়াতাড়ি চলো। বন্ধুরা, মোটামুটি আমাদের সবকটা বাইক চলে এসছে। দেবাশিস দাস, সৌরভ দাঁড়িয়ে আছে হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজায়। বন্ধুরা, আপাতত খুব সুন্দর রাইড করে কিন্তু আমরা পৌঁছালাম ধুলাগড়ি টোল প্লাজা। আর সামনে লিড করছে হচ্ছে অভিজিৎ আমাদের হান্টার নিয়ে, আর পিছনে পুরো টিম আছে। আর শামীমদা যে আছে বুলেট 500 নিয়ে কিন্তু আমাদের টেল করছে। আর এটাকে অনেকে বলে জ্বালা ধুলাগড়ি টোল প্লাজা। প্রথম চায়ের দোকানটায় গিয়ে দাঁড়াবো আমরা। দেবাশিস দা, নীল, একটু দেরি হয়ে গেল। সৌরভ, চা খাবো, ব্রিফিং করবো, তারপর বেরোবো। জয় মন্ডল, বালি থেকে আসছি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল ওর সাথে রাইড করব, ওর ভিডিও দেখি খুব ভালো লাগে, সেই কারণে এবার সুযোগ পেলাম, চলে এলাম। আমি শামীম শেখ, আমার বাড়ি ইছাপুর। তো নীলের সাথে যেতে পারে খুব সৌভাগ্যবান, আজ খুব ভালো লাগবে, অনেক এনজয় হবে। চলো। আর আজকে শামীমদা আমাদের করবে, টেল করবে। ঠিক আছে, শামীমদা কি গাড়ি নিয়ে এসছো? আমি বুলেট 500। সৌরভ ঘোষ, চন্দননগর থেকে আসছি। আমি দেবাশিস ব্যানার্জি, চন্দননগর থেকে আসছি। আমি প্রথম বেঙ্গলিতে মোটো ব্লগ দেখেছি নীলের ব্লগ থেকে। আমি ওকে প্রায় 2 বছর ধরে ফলো করছি। তুমি জাস্ট স্টোরিটা ছেড়েছিলে, তখনই আমি দেখলাম। ঠিক আছে, সাথে তোমাকে আমি রিপ্লাই করলাম। ওকে, তুমি আসছো চন্দননগর। আর কোন বাইক? আমার হিমালয়ান 411। আমি অভিজিৎ, হান্টার 350 নিয়ে। কালকে জাস্ট আমার ওই ব্লগটা দেখছিলাম অরুণাচল প্রদেশের তাওয়াঙ্গের ইয়েটা, তখন দেখতে আমার ভিডিওটা দেখলাম। আর কালকে আমি জাস্ট প্ল্যান করেছি। মানে অভিজিৎ হচ্ছে সবার লাস্টে জয়েন করেছে, মানে কালকে একদম রাত্রে, মানে দুজন ক্যান্সেল করেছে, তারপরও জয়েন করেছে।
হ্যাঁ। খুব এখনো অব্দি জার্নি বেস্ট এক্সপিরিয়েন্স। আই হোপ আরো বেশি এনজয় করবো আমরা সবাই মিলে একসাথে, তাই তো সবাই? হ্যাঁ। আর এই হচ্ছে আমার কলিগ চিন্ময়দা ছেলে। তোমার ছেলের নামটা একটু বলে দাও। ছেলের নাম সৌরিক ঘোষ। হ্যাঁ, 3 বছর বয়স। হ্যাঁ। আর বৌদিকে ডাকো, বৌদি মানে লজ্জা পাচ্ছে। বৌদির সাথে আমার পরিচয় হয়নি আগে। ওর নাম লাবণী। বেরিয়ে পড়েছি আমরা। হ্যাঁ। সবাই তোমার কি অসুবিধা হচ্ছে? ফার্স্ট রাইড তো, এখনো পর্যন্ত অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি এখন অব্দি। বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর চিন্ময়দা এসছে হচ্ছে বাইক হচ্ছে কি আছে এটা, সিবি সাইন নিয়ে রাইড করবে আজকে। কনফিডেন্স আছে, সবাই আছে। লেটস সি, দেখা যাক আমরা কজন আছি। আমাদের জার্নি আবার এখান থেকে শুরু হলো, দুলাগড় টোল প্লাজা থেকে। চাটা খেলাম আমরা সবাই মিলে, অ্যান্ড এখান থেকে লাইন আপও করিয়ে দিয়েছি সবাইকে আই থিঙ্ক। এবার তোমাদেরকে লাইন আপটা দেখিয়ে দেবো একটা। লাস্টে আমাদের সবার লাস্টে আমাদের টেল করবো হচ্ছে শামিম দা, তার আগে হচ্ছে প্রদীপ, তার আগে হচ্ছে জয়দা, তার আগে চিন্ময় দা, তারপরে হচ্ছে দেবাশিস দা, অ্যান্ড তারপরে হচ্ছে অভিজিৎ। চলো স্টার্ট করি। আমার পজিশন আজকের রাইডে হচ্ছে হভারিং করা, মানে আমি সবার আগেও থাকতে পারি, পিছনেও থাকতে পারি, আবার কারোর মাঝখানে গিয়ে ঢুকে যেতে পারি, এবং কারোর বিপদে আপদে সবাইকে হেল্প করতে পারি। এই দেখো পুরো লাইন আপ বাইকের, খুব সুন্দর লাগছে। আর আমার খুব সুন্দর লাগে এইভাবে ডিসিপ্লিনভাবে গাড়ি চালাতে। আমি এখন মাঝখানে ঢুকে এবার চালাবো, সামনে 3টে বাইক ছেড়ে পিছনে 3টে বাইক। আমরা টোটাল হচ্ছে আজকে 7টা বাইক যাচ্ছি। আমাদের পরের স্টপ হচ্ছে কোলাঘাট, আর কোলাঘাট হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা থেকে মাত্র 40 কিলোমিটার। গ্রুপ কিন্তু খুব সুন্দরভাবে রাইড করছে, আর একদম পুরো ডিসিপ্লিন, একদম ফলোভাবে। অ্যান্ড আমরা অ্যানাউন্স করে দিয়েছি, ডিসক্লেমার দিয়ে দিয়েছি, এই গ্রুপে কিন্তু কেউ লিডার না, আমি জাস্ট গাইড করতে পারি তোমাদেরকে। আর আমার গাইডেন্সটা একটু শুনে চলো, তাহলে রাইডটা ভালো হবে। আর যদি গাইডেন্স না শোনো, পুরোটা তোমার দায়িত্ব। কনসেন্ট ফর্মে কিন্তু সাইন করে নেওয়া হয়েছে। একদম বিউটিফুল, লাভ ইউ গাইজ, লাভ ইউ। দারুণ সুন্দর হচ্ছে, দারুণ। মানে প্রত্যেকে বিভিন্ন সেক্টর থেকে একটা জায়গায় এসে আমরা রাইড করছি, বাট মনেই হচ্ছে না, মনে হচ্ছে না বাইকিং ব্রাদারহুড। ও এটা দেবে তাই? ও ঠিক আছে, বলো একটু স্লো করতে বা দাঁড় করাতে বলো। তো আমরা এই যে দাঁড়ালাম একটা ছোট্ট কারণে, তো সামনে গ্রুপকে খবর দিয়ে দিয়েছি, মানে টেল খবর দিয়ে দিয়েছে লিডকে যে দাঁড় করিয়ে দিতে। তো দাঁড়িয়ে যাবে সবাই, আবার রাইড ওখান থেকে জয়েন করে নেবো। এইগুলো হচ্ছে ট্রু প্রপার ডিসিপ্লিন। আর একটু তৈরি হবে, কারণ যে পিছনের গ্লাস দেখেছিল যে আমরা নেই, তখনই তার দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল সামনেকে হর্ন মেরে। সে সেটা করেনি, কারণ এখানে সবাই নতুন, ভুল ভ্রান্তি তো হতেই পারে। বাট এরকম যদি আমরা কন্টিনিউ রাইড করি, তো আমরা একদম প্রপার গ্রুপ রাইডার হয়ে যাব। প্রপার গ্রুপ রাইডের সত্যি আলাদা মজা, যদি ভাই গ্রুপ রাইডের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন খুব ভালো থাকে। সুন্দর লাইন আপটা, ঠিক আছে একদম। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে কোলাঘাট ব্রিজে। ব্রিজটা পুরো কুয়াশায় ভরে গেছে গাইস। এ সবাই নেমে ছবি টবি তুলে নিতে পারো, এরপরে ব্রেকফাস্ট। শামিম দা 5 মিনিটস ব্রেক। হ্যাঁ কিরে, কোলাঘাট ব্রিজে 20 মিনিট ব্রেকের পর আমরা এখন যাচ্ছি হচ্ছে কোলাঘাটে খেতে। এটা দাঁড় করালে কি বললে, পুষ্পা না কি পুষ্পা? এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেবো সবাই। এখন সময় হচ্ছে 10:25, আর আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে বেরোচ্ছি রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। এখনো আমাদের মোটামুটি বাকি হচ্ছে 180 কিলোমিটার মতো, তো অনেকটাই টাইম লাগবে। এবার আমরা ঠিক করলাম প্রায় 100 কিলোমিটার কভার করে সবাইকে দাঁড় করাবো। চলে যাচ্ছে দীঘা, আর এই রাস্তাটা যাচ্ছে সোজা খড়গপুর, অ্যান্ড খড়গপুর থেকে আমরা ঢুকবো হচ্ছে উড়িষ্যার এই দিকটায়। অ্যান্ড এবারে আমরা যাচ্ছি উড়িষ্যার পথে। আর নীল পিকচার্সের এই সেকেন্ড রাইডে আমরা কিন্তু ইন্টারস্টেট রাইড করছি, মানে এক স্টেট থেকে আরেক স্টেটে। আর আমরা এখন দেউলিয়ার কাছাকাছি। ঠান্ডাটা আজকে একদম জমিয়ে পড়েছে, আর এই ওয়েদারটা দারুণ এনজয় করছি। আর এখানে দেখতে পাচ্ছ 0 করে নিয়েছি ট্রিপ মিটার, 100 কিলোমিটার হলে পুরো টিমকে থামাবো।
বন্ধুরা আজকে দিনের সেকেন্ড টোল প্লাজা আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ ডেবরা টোল প্লাজা। আর কোলাঘাট থেকে আমরা চালিয়েছি হচ্ছে 34 কিলোমিটার এখনো পর্যন্ত। চিন্ময়দার ছেলে ভালো ঘুমাচ্ছে, কিন্তু অনেকদিন পর উড়িষ্যার রাস্তায় বাইস, তা আবার ভালোবাসার মানুষদের নিয়ে। পুলিশও দেখছে, সালা কি লাইন আপ। NH16 আমাদের দিনে আবার 50 কিলোমিটার কমপ্লিট হলো কোলাঘাট থেকে। তো এখানে একটা ব্রেক দিয়ে দেবো সবাইকে 5 মিনিটের, তারপর চালাবো। না একটু চালিয়েই নিই, সবাই চালাতে পারবে, আমার মনে হচ্ছে পারবে। আরও 20 কিলোমিটার নিই, তারপরে আবার ইয়ে করব। এখন দাঁড় করাবো না, একটা সুন্দর জায়গায় গাছপালা আছে, এরকম একটা জায়গায় দাঁড় করাবো, কি বলো? এই রাস্তায় চলে যাচ্ছে চেন্নাইতে, 1586 কিলোমিটার চেন্নাই। একদিন যাব, হবে ভুবনেশ্বর 318। আজকের দিনের তৃতীয় টোল প্লাজা বেলদা। আমরা আছি বেলদা টোল প্লাজা। চিন্ময়দার মনে হচ্ছে একটু অসুবিধা আছে, একটা জল ব্রেকও এখানে হয়ে যাবে। আমরা 68 কিলোমিটার করালাম, তারপর সবাইকে তারপর থামাচ্ছি। এই উঠে গেছিস? তোর কি ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠিক আছে, এখনো জল ফল খেয়ে নাও, জল টল খেয়ে নাও নেমে। ওয়াটার ব্রেক বলছি, ওয়াটার ব্রেক এটা। জল টল যা খাওয়ার খেয়ে নাও, কারণ এতক্ষণ চালালে তো জল না খেলে ডিহাইড্রেটেড হয়ে যাবে। সবাই জল খেয়ে নাও। এটা হচ্ছে 62, হ্যাঁ, আর বাকি হচ্ছে 110 কিলোমিটার। আর একবার থামবো, তারপর ক্যাম্পে 110। এ কি আছে? এটা জল? ও কি রে, শুশু পেয়েছে? তো বন্ধুরা এখানে 10 মিনিট ব্রেকের পর আবার আমরা বেরোচ্ছি এখান থেকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 12টা। চশমাটা পরতে হবে, কারণ এই রাস্তায় চশমা ছাড়া রাইড করা যাবে না। এই হচ্ছে সেই উড়িষ্যার রাস্তা। প্রদীপ বলছে একটু ঘুম পাচ্ছে, প্রদীপকে একটু ফলো রাখতে হবে, না হলে অসুবিধা হয়ে যাবে। কারণ জেনারেলি এই যে রোদটা যেটা সামনে থেকে আসে না, সেটা কিন্তু প্রচণ্ড ঘুম পাবিয়ে দেয়। আমি উড়িষ্যা যাওয়ার সময়, মানে পুরী যাওয়ার সময় বেসিক্যালি এটা বারবার হয়। হালকা খুলে চালাও, খুলে চালাও, ঘুম পাবে, খুলে চালাও। এই জায়গাটার নাম হচ্ছে বাগবাদাদ। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 19। যেটা দেখানোর জন্য তোমাদেরকে এই ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে রাস্তার চওড়াইটা দেখো, মানে রাস্তাটা কতটা চওড়া দেখো। মনে হচ্ছে একটা প্লেন যেন এখানে ল্যান্ড করতে পারবে, এতটা চওড়া রাস্তা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ওড়িশা পুলিশ। আমরা কিন্তু এবারে ওড়িশা প্রবেশ করব এই টোল প্লাজা থেকে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার মিলনস্থল। দেখো সব ওড়িয়া ভাষায় লেখা। আমরা অন্য স্টেটে ঢুকে পড়েছি। জেনারেলি সুবিধার জন্য আমরা বলি টোল প্লাজার পর থেকে উড়িষ্যা, কিন্তু এই যে এটাও উড়িষ্যা। আজকের দিনের 4র্থ টোল প্লাজা। এখন একটু আগে ঘটনাটা ঘটছে, যেখানে যে টোল প্লাজাটা ছিল ওর পরেই দাঁড়িয়ে পড়েছে হচ্ছে প্রদীপ আর শামিমদা। আর বাকিরাদের আমি এগিয়ে দিয়েছি, সবাইকে বললাম এই ব্রিজে এসে দাঁড়াতে। সবাই ব্রিজে এসে দাঁড়াবে, বললাম এখানটা দাঁড়াতে, কারণ নদীটা দেখাবো অ্যান্ড বলবো যে আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, এটা বলার জন্য সবাইকে একটা দাঁড় করাবো। উড়িষ্যা ঢুকে গেছি আমরা, ওখান থেকে ক্রস করলাম। তো বন্ধুরা এই মুহূর্তে এখন আছি হচ্ছে একদম সুবর্ণরেখা নদীর ওপরে। পিছনেই হচ্ছে সুবর্ণরেখা নদী, আর এখানটায় আমরা দাঁড়িয়ে পড়েছি। আর সুন্দর একটা রোদ লাগছে গায়ে, মানে ঠান্ডা একটা মাখা রোদ, দুর্দান্ত লাগছে। আর আমাদের বন্ধুরা মানে 3জন, জয়দা, প্রদীপ আর হচ্ছে শামিমদা হচ্ছে পিছনে। কারণ বললাম ওরা টোল প্লাজাতেই, যে টোল প্লাজাটা আমরা ক্রস, আমার গলার আওয়াজটা কি লাগছে ভাই, আমরা যে টোল আমরা যে টোল প্লাজাটা ক্রস করেছিলাম, তারপরে ওরা দাঁড়িয়ে পড়েছিল, ওরা আসছে। আমার মনে হয় কোনো ভয়েস রেকর্ড হচ্ছেই না মনে হচ্ছে। সুবর্ণরেখা নদীটা দারুণ লাগছে, পুরো চকচক করছে, জাস্ট চকচক করছে। বললাম ঘড়িতে বাজে হচ্ছে এখন 1:40, আর আমাদের 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। মানে আমরা 2:40-এ গিয়ে পৌঁছাবো। অনেকেই প্রথমবার আছে এই গ্রুপ রাইডটা, তো তাদের এক্সপিরিয়েন্স ভালো করার জন্য একটু আমরা টাইম দিয়ে যাচ্ছি, যাতে রাইডের প্রতি এদের বিতৃষ্ণা না চলে আসে। আমরা এটা বিশ্বাস করি যে ডেস্টিনেশন নয়, জার্নিটা এনজয় করতে হবে। তো আমরা জার্নির ফুল মজা নিতে নিতে কিন্তু এগোচ্ছি। দেখো সামনে গরু দেখেছো, লেভেলের গরু, পুরো ইশারাতে কাজ হচ্ছে। আমি এরকম বললাম, চিন্ময়দা চলে গেল 3 নম্বর পজিশনে, প্রদীপ আছে 5-এ, এই দাদা আছে 4-এ, দাদা 4-এ ঢুকে গেল। এই হচ্ছে কোঅর্ডিনেশন। আর শামিমদা হচ্ছে 6-এ, আর আমি হচ্ছে 7 নম্বর। সত্যি একটা
ক্যাচ ক্যাচ করে আওয়াজ দিচ্ছে চিন্ময়দার গাড়ি থেকে, হালকা ক্যাচ 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 ক্যাচ, মানে অনেক বয়স হয়েছে এই গাড়িটার। এবার দাদাকে একটা গাড়ি কিনতেই হবে, অনেকদিন ধরে প্ল্যানিংও চলছে। এবার আমাদেরকে হলদিপাড়া প্রায় চলে এসেছি, হলদিপাড়া থেকে আমাদের বাঁ দিক নিতে হবে। NH 16 বা 60, আর এই হচ্ছে হলদিপাড়া, এইখান থেকে আমাদেরকে যেতে হবে। সব গিয়ে বাঁ দিকে, গিয়ে বাঁ দিকে, গিয়ে বাঁ দিকে। বেশ ভালো লাগছে, বেশ মানে একা আসলে এতটা এনজয় হবে না, কারণ এইসব জায়গাগুলো এসে এসে চেনা হয়ে গেছে। বন্ধু বান্ধব নিয়ে এলে গল্প আড্ডা, বাইকের সম্বন্ধে আড্ডা, খেলাধুলা, বিচে স্নান করা, নতুন মানুষকে চেনা জানা, এগুলো আমার দুর্দান্ত লাগে জাস্ট, যেটা এখানে আমরা আজকের রাইডে করতে পারবো। তো সকলকে ওয়েলকাম জানাচ্ছি নীল পিকচার্স ফ্যামিলি রাইডে। হচ্ছে পুরো গ্রামের ভিতর ঢুকে গেছি এবারে। এদিকে বাগদা, দুবলাগড়ি সব এদিকটায়। নামও দেখি, একবার চালিয়ে দেখি। আওয়াজ হচ্ছে গাড়িতে, দেখি দেখি দেখি। এখন তো কোনো আওয়াজ হচ্ছে না আপাতত। চিন্ময়দা যে এই গাড়ি নিয়ে এতটা এসছে, হ্যাটস অফ। ঠিকই আছে, কিছু হবে না, কিছুই হবে না। ভাই বললো ড্রামে যদি জল দেয় তাহলে আওয়াজটা কম হয়। আর একটু দেবো জল, দাঁড়াও। চিন্ময়দা গাইতে এবার আবার আওয়াজ হচ্ছে না। ওই ড্রামটা মানে গরম হয়ে গেছিলো, তো ড্রামে জল দিলাম, তাহলে দেখছি আওয়াজটা কমলো। আর আমিও তো আওয়াজ পেলাম না চালিয়ে, সেটাও দেখলাম, সেরকম কোনো আওয়াজ নেই। এই হচ্ছে প্রদীপ পল, কছুয়া রাইডার। রাস্তায় বাম্পার আর গর্ত পেলে ও একদম 10-এর স্পিডে চলবে, 10 থেকে 20। এসছি গাইজ আমরা গ্যালাক্সি নেচার ক্যাম্পে, মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে। আর এই রিসোর্টে আমরা থাকবো, সবাই আসুক। কছুয়া রাইডার কোথায়? কছুয়া রাইডার, ওয়েলকাম 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 ব্রাদার, ওয়েলকাম ওয়েলকাম কছুয়া, ওয়েলকাম। ও পুরো গ্যালাক্সির তো হোলিয়াই চেঞ্জ করে দিয়েছে লক্ষণদা। ওয়াও, কি দেখে গেছিলাম আর কি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 3টে, আর 3টের সময় আমরা পৌঁছে গেছি হচ্ছে একদম মাই বলছি মানে ইকো ক্যাম্প বলে বলে অভ্যস্ত, গ্যালাক্সি নেচার ক্যাম্পে। কারণ আমি যখন এখানে আসি প্রথমে ইকো ক্যাম্পে থাকি, তারপর এখানে থাকি। তো যাই হোক, সবাই চলে এসেছি সুস্থভাবে, এটাই সবচেয়ে বড় কথা। আর তোমাদের পুরো ক্যাম্প রিসর্ট যা আছে ঘুরে দেখাবো। আর তার আগে সবাইকে বলছি, সবাই একটু বাড়িতে জানিয়ে দাও যে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে? সবাই জানিয়ে দাও বাড়িতে, ঠিক আছে, যাতে চিন্তা না করে। তারপরে আমরা ইয়েটা করে নেবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আগে নিয়ে নিই রুমগুলো বা টেন্ট যারা যা যা আছে নিয়ে, তারপরে খেতে বসে যাবো, ঠিক আছে? হাত পা ধুয়ে তারপরে বিচে যাবো। একটু দেরি হয়ে গেল, আমরা প্ল্যান প্রোগ্রাম অনেক ছিল, ফুটবল নিয়ে এসেছি খেলাধুলা করার জন্য, হয়তো কালকে খেলবো, তারপর বোটিং করারও ব্যাপার আছে। আর এই রিসর্টগুলো যা সুন্দর করে সাজিয়েছে লক্ষণদা, দারুণ দুর্দান্ত লাগছে কিন্তু লক্ষণদা, ভালো হয়েছে। আর এইদিকে সব ইয়েগুলো দিয়েছে, সুইচ স্ট্যান্ডগুলো লাগিয়েছে, মানে সুইচ স্ট্যান্ড এখন বাগদাতে ট্রেন্ডে চলছে, তো লক্ষণদাও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, দুবলাগড়ি, ওই বাগদা দুবলাগড়ি পাশাপাশি তো, সব ভাই ভাই। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমাদের এটা আগে আরো আগে খাওয়া উচিত ছিল। এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে, এখন আমরা ডাব খাচ্ছি। ডাবটা একদম সত্যি কথা বলছে, একদম ঠান্ডা। গলা শুনে বুঝতে পারছো গলার অবস্থা খুব খারাপ, পেটটা ঠান্ডা হয়ে যাবে। এইটাও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যামাজন টেন্ট। এই টেন্টে আমি আর প্রদীপ আছি, আর পাশের টেন্টে আছে হচ্ছে দেবাশিস দা আর হচ্ছে সৌরভ। আর আমাদের বাকি 3জন যে মেম্বার আছে তারা রয়েছে হচ্ছে এই স্ট্যান্ডিং হাইট টেন্টে। তুমি একটু দাঁড়াও দেখি, স্ট্যান্ডিং হাইটটা দেখাই দিই। হ্যাঁ, ও ভিতরে দাঁড়াতে পারবে এবং মাথা
উঁচু করেই ঢুকতে পারবে। জায়গা আছে, হ্যাঁ ভেতরে জায়গা আছে। খুলে দেখো না, ভেতরে একটা বাল্ব দেওয়া আছে, বাল্বটা জ্বালাতে হবে তো। ওখানে ঢুকতে ঠিক আছে, পরে রাত্রিবেলা দেখি। তো এই হচ্ছে এরকম স্পেস আছে, বেশ ভালোই। এখানে 3 জন আরামসে থাকা যাবে, আর ওই জানলাগুলো খোলা যায়, বুঝলে তো, খুলে দিতে পারো যা হাওয়া ঢুকবে। 2 নম্বর 3, 4, 5, 5টা স্ট্যান্ডিং হাইট আছে। আর অ্যামাজন আছে হচ্ছে ওই দিকটায়, পুরো জঙ্গলের, এই জঙ্গলের নিচে হচ্ছে অ্যামাজন টেন্ট, আর কমন বাথরুম হচ্ছে এই দিকটায়, আর এটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া। তো এবারে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাবো, কারণ প্রচন্ড এক্সস্টেড সবাই। চলো, মাথা কাজ করছে না, চলো চলো। আর এইখানটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাবার জায়গা, ডাইনিং। তো এখানে আমরা খাবার দাবার করবো। তো লক্ষণদার কাছে টেন্ট থেকে শুরু হয়েছিল, বাট কটেজ দেখতে পাচ্ছ কত পরিমাণে হয়েছে। আর এইগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ, জাস্ট এইগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। 3টে না 4টে প্রিমিয়াম কটেজ আছে। চিন্ময়দারা মনে হয় এখানটাতেই আছে, 217তে আছে মনে হচ্ছে চিন্ময়দারা। আর বিচ হচ্ছে একদম, এই হচ্ছে ঝাউবন ক্রস করে ওদিকে যাবো হচ্ছে বিচ। আর এটা হচ্ছে রান্নাঘর প্লাস এখানে হচ্ছে ডাইনিং। তো আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে খাবার পাচ্ছে। কেউ পমফ্লেট খাবে, কেউ চিংড়ি খাবে। এখানে পমফ্লেট চলে এসছে, পমফ্লেট, চিংড়ি, মাংস, চিংড়ি এদিকে আছে। এই চিংড়ি আছে, কাঁকড়া আছে, মাংস আছে। তো এই 3টে অপশনাল, আর বাকি সব সবজি, ভাত সবকিছু কিন্তু আছে। এখানে পুরো ক্যান্টিনের মতন ফিল হয় এখানে আসলে আমার। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি অনেক দিন ধরে আসছি লক্ষণদার সাথে, মানে আমার সেই প্রথম থেকে পরিচয়, তো এখানে আসলে একটু আমাকে জামাই আদর দেয়, ঠিক আছে। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তখন আবার এইসব পাঠালো। এখানে দেখতে পাচ্ছ কাঁকড়া পাঠিয়েছে, এখানে চিংড়ি, এখানে দিয়েছে হচ্ছে পমফ্লেট, আর এখানে হচ্ছে পনির। এবারে অনেকে আসে যারা ভেজ খেতে চায়, তো বাকি সব আইটেমগুলো তোমরা পাবে, শুধু যে আমিষের আইটেম আছে সেই জায়গায় তোমরা কিন্তু পনিরটা নিতে পারো। এবারে আমি অল্প অল্প করে একটু খাবো, আর বাকি সবাইকে খাওয়াই দেবো, কারণ আমি আর আগের মতন খাই না। লক্ষণদা এটা হয়তো জানেন। বাকিরা খুশি হলে আজকে আমি খুশি, বাকিরা স্পেশাল, আমি স্পেশাল নয়, আমার সাবস্ক্রাইবার স্পেশাল। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি হচ্ছে একদম পিওর ঝাউবনের জঙ্গলে। আমাদের ক্যাম্প সাইট হচ্ছে এই পিছনে যেটা দেখতে পাচ্ছ, পুরো ঝাউবনটা দেখো কি মারাত্মক না লাগছে। আমার সব বন্ধু বান্ধবরা সব চলে গেছে অলরেডি, কারণ দে আর ভেরি এক্সাইটেড। আমার একটু কাজ বাজ ছিল, কারণ এখানে তো সবাইকে নিয়ে এসেছি, সেগুলোর দায়িত্বগুলো পালন করতে হচ্ছে। আর এই জঙ্গলের ভিতরে এসে মানে আলাদাই একটা ঠান্ডা লাগছে। কোনো জঙ্গল ডিপ, ইউ ক্যান সি ডিপ জঙ্গল, ডিপ। খাওয়া দাওয়া আমরা যা করেছি ভাই, মানে এত খাওয়া দাওয়া করা যায় না। ওদিক তো চোখ নিভে যাচ্ছে, মনে হচ্ছে না মাতালদের মতন লাগছে, মানে খাবার খেয়েই ওর নেশা হয়ে গেছে। হ্যাঁ, এটা এফপিভি বাংলা হাতে ও বাংলা এফপিভি তুমি বানানো? তুমি বানিয়েছো? তোমার বাই প্রফেশন তুমি কি করো? বাই প্রফেশন আমি সার্ভিস। হোয়াট সার্ভিস? গভর্নমেন্ট জব, রেল। রেল আমি কিন্তু নন টেকনিক্যাল লোক, ঠিক আছে। তাহলে তারপর এফপিভি বানাচ্ছ? এফপিভি বানাচ্ছি, এই সাবাস। এটা হবি। তুমি আমাকে একটা এফপিভি বানিয়ে দিতে পারবে? একদম। হাউ মাচ প্রাইস ইউ উইল টেক? শুধু বানালে তো হবে না, হ্যাঁ। তোমাকে কম্পিউটার সিমুলেটরে প্র্যাকটিস করতে হবে, নাহলে প্রথম দিন ওড়াতে গেলে সে তো করবো। কারণ এটা পুরোটাই তোমার ম্যানুয়াল কন্ট্রোল উঠবে, ওখানে এটা অটো কিছু নেই। এটা টাইট হয়ে দিয়েছো, মানে ডিজাই ফিজাই মতন অত অটো পাবো না, না। এখানে পুরোটাই ম্যানুয়াল। এফপিভি শট তোমরা দেখতে পাবে যদি শামিমদা আমাকে দেয়, ঠিক আছে। আর কেমন এনজয় হচ্ছে? দারুন দারুন। খাওয়া দাওয়া কিরকম হলো? ফান হচ্ছে, খাওয়া দাওয়া খুব ভালো ছিল খাওয়া দাওয়া। হ্যাঁ খুব ভালো ছিল, ভালো সত্যি। দারুন। আমি আজকে কোনো রিভিউ দেবো না। খুব সুন্দর দাদা, একদম খুব সুন্দর। ঝাউবনটা তো আমার সেরা লেগেছে। সানসেটটা তো অসাধারণ লাগছে। হ্যাঁ, ভবনটা দেখো কি সুন্দর লাগছে, বেশ ভারী। এই তো গোপ্রো মাউন্ট হয়েছে, ক্যামেরা যেটা আছে ওটা অ্যানালগ। গোপ্রো 10 মাউন্ট করা হয়েছে, ওটাই দেখাচ্ছি। এটা কি এটা ভিশন দেখা যায়? মানে তুমি এখানে দেখেই এটা এই মাথার মুভমেন্টে কি এটা হবে? না না, এটা উঠবে, আর তুমি দেখবে এটা বিয়ারে। বসে ওড়াই। হ্যাঁ, মাথা ঘুরে। সবাই রেকর্ড করছে ভিডিও, মানে দারুণ একটা জিনিস নিয়ে এসেছে আমাদের এন্টারটেইনমেন্টের জন্য। হ্যাঁ, হেলিকপ্টারের মতন এরকম করছে তো,
ওরে সালা জেট বিমান গুলো হয় না, জেট বিমান, ফাইটার বিমান। না না যাবো না ভিতর দিয়ে। একটা ইনস্টাগ্রামে রিল হয় না, বাচ্চাদের পেছনে দৌড় করা, এই মালগুলো দিয়ে ওগুলো আরো দামি মাল, কারণ না লেগে যায় দাদা। ওরে ডিগবাজি দেখলো। আমি তো বসে বসে একদম মনে হচ্ছে মন্ত্র পড়ছে। বসের তদারকি চলছে, তদারকিটা দেখো। ও বস, তদারকি চলছে। কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার, বছর ভালো কাটুক। এই হচ্ছে লক্ষণদা, যার কথা এতক্ষণ ধরে তোমাকে বলছিলাম। এখানে আসলে তোমার নাম না করলে হয় না, ঠিক আছে? দিদি ভালো লাগছে? কে সমুদ্র কেমন লাগলো? হয়েছে কি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু বিকেল বিকেল গেলাম। কালকে সকালটা আছে তো? হ্যাঁ কাল সকাল আছে, সকালটা মিস করবো না। বন্ধুরা রাত্রিবেলায় এই ক্যাম্পটা কিন্তু আলাদাই দেখতে লাগে। পুরো ক্যাম্পটা জাস্ট ঘুরে দেখছি আর সেই লাগছে। এই রে আমি ক্যাম্প বলে ফেললাম, এটা তো ক্যাম্প নেই রে ভাই, এটা রিসর্ট হয়ে গেছে। কারণ দুদিন পরে যে আমাদের সামনে যে ক্যাম্পগুলোতে যেগুলো আমরা থাকছি, তো সেগুলো কিন্তু উঠে যাবে। এবং ওখানে লক্ষণদা বললো যে কর্পোরেট কিছু একটা, যে সামনেই দেখতে পাচ্ছ হচ্ছে বারবিকিউ, মানে বিশাল বড় বারবিকিউর জায়গা। ও মানে এটা হচ্ছে পুরো সি ফুড হেভেন। একটু আগে যেটা রোস্ট হচ্ছিল, ওয়াও। তোমাদেরকে বলবো তোমরা যেখানেই যাও বারবিকিউ, তোমরা চিকেন বারবিকিউ সব জায়গাতেই পাও, কিন্তু এখানটা হচ্ছে সি ফুডের হেভেন। তো এখানে আছে ট্রাই করে পমফ্লেট, চিংড়ি যেগুলো আছে সেগুলো বারবিকিউ করে খেতে আলাদাই মস্তি। স্যার একটু দেখবেন স্যার। আরে আপনাদের জন্য এখানে আসা, একটু দেখবেন এত ভালো অ্যাম্বিয়েন্স কোথায় পাই আমরা? ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন হচ্ছে। তো এই দাদা জয়দার হবি হচ্ছে হ্যাম রেডিও। শখের রেডিও শোনার অভ্যাস বলতে পারো। তো এর জন্য কি করতে হয়, মানে জিনিসটা কি বাংলা ভাষায় বলতে গেলে, রেডিও হচ্ছে এটা একটা শখ। আমরা কমিউনিকেশন যেরকম করি ফোনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, এটা একটা কমিউনিকেশন। যখন অ্যাপোকালিপস চলে আসবে না, তখন পৃথিবী ধ্বংস, মানে স্যাটেলাইট টাওয়ার নেই, এই সময় হ্যাম রেডিও থেকে একটা হ্যাম রেডিও অনেক দূর দূরান্ত থেকে একটা কন্টিনেন্ট থেকে একটা কন্টিনেন্ট মানে কমিউনিকেট করা যাবে। টেস্ট হয়, সেই টেস্ট করার পর ওই হ্যাম রেডিও লাইসেন্স দেয়। সবাই ওই হ্যাম রেডিও চালাতে পারে না। আর আমাদের মধ্যে একজন হ্যাম রেডিও অপারেটর আছে, যে হচ্ছে এই যে আমাদের মধ্যে হ্যাম রেডিও অপারেটর। তোমার এটার নাম বলে দাও। মাই কল সাইন ইজ ভিক্টর ইউনিফর্ম 3 ফক্সট্রট সিয়েরা ইন্ডিয়া। কথা বলো যখন হ্যাম রেডিও ইউজ করো। আমাদের নিজস্ব কল সাইন দিয়ে আমরা কল দিই, যেমন একটা ডেমো, দিস ইজ ভিক্টর ইউনিফর্ম 3 ফক্সট্রট সিয়েরা ইন্ডিয়া কলিং, এরকম ভাবে আমরা কল দিই। আমার এই মেসেজটা যদি কেউ শুনতে পায়, আমাদেরই কোনো হ্যাম বন্ধু, তারা ওখান থেকে তার কল সাইনটা বলে আমাদের সঙ্গে কমিউনিকেট করে। তারপরে আমরা তাদের কিওয়ার্ড জানতে চাই, মানে তার লোকেশন কোথায়, কোথা থেকে সে কমিউনিকেশন করছে। এগুলো তোমরা অর্ডার করতে পারো রেস্টুরেন্টের। গল্প আড্ডা নাচানাচি খাওয়া দাওয়ার পরে আমরা চিন্ময়দা এবং চিন্ময়দার বউ লাবণীদির জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করি। লাবণীদি তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, তারপর অনেক জোর করে দুজনকে বসানো হয় একসাথে
তোমরা যদি বাগদা আসো এরকম টাইপের তোমরা কিন্তু ডেকোরেশন করাতে পারো তোমাদের প্রিয়জনের জন্য, এবং এই ডেকোরেশন কিন্তু তোমরা সমুদ্রের কাছে বা বিচে বা জঙ্গলের মধ্যেও কিন্তু করাতে পারো। দেখো কি সুন্দর হয়েছে ডেকোরেশনটা। সাবাস দারুণ। অনেক আনন্দ, অনেক নাচ গানা হলো। এবারে আমরা যাব হচ্ছে, তোমাদেরকে বলি, লক্ষণদাকে স্পেশাল রিকোয়েস্ট করে আমরা যাচ্ছি জঙ্গলে। এই সময় জঙ্গলে যাওয়াটা কাউকে অ্যালাউ করে না, তো এটা স্পেশালি আমরা যাচ্ছি হচ্ছে জঙ্গলে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি নির্জন জঙ্গল, আর ওদিকে চলছে ঢিঙ্কা চিকা। আর প্রচুর শিয়াল আছে কিন্তু, হ্যাঁ সামলে শিয়াল আর সাপ। সাপ আছে? হ্যাঁ সাপ আছে, শিয়াল আছে। টর্চটা জ্বালিয়ে চলো সবাই। সবাই 1 সেকেন্ডের জন্য টর্চ ফর্চ আমরা বন্ধ করবো ফিলটা নেওয়ার জন্য। কি অন্ধকার, এরকম অন্ধকার তো আমরা কলকাতা শহরে দেখতে পাই না। তো এখন বন্ধুরা সবাই মিলে চলে এসেছি, পিছনে দেখতে পাচ্ছ সবাই অন্ধকার দারুণ এনজয় করেছে। আর এবারে যাচ্ছে হচ্ছে বিচে। এতক্ষণ আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সমুদ্রের কোনো জল ছিল না, বাট এখন সমুদ্রে জোয়ার এসছে, বড় বড় ঢেউ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই জোয়ার, এন্ড সবাই প্রচন্ড খুশি। নীলদাকে একটা থ্যাঙ্কস জানাতে বলবো, চাইবো, হ্যাঁ, এত সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করার জন্য। আনপ্ল্যান্ড হয়ে সত্যি আই হোপ নীলদা তো জানতো না যে আমাদের টিমটা এতটা। আমি জানি আমাদের সাবস্ক্রাইবাররা ইজ মানে সেই লেভেলের সাবস্ক্রাইবার্স, মানে তারা সেই লেভেলের লোক বলেই আমাদের সাথে ঘুরতে আসে। আমরা এরপরে আরো অনেকগুলো ট্রিপ করব, এর থেকে অনেক বেশি ফান করব, মজা করব, অ্যান্ড টিমটা এইভাবেই থাকবে। অ্যান্ড বিগ অ্যাপ্লজ টু নীলদা, এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ নীলদা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেউ জলে নেবো না শামিম দা, দেখে সাবধানে। এখন ভাবছি যে ড্রোনটা একটু উড়ালে কেমন হবে। এই ঢেউয়ের আওয়াজ শোনানোর জন্যই নিয়ে আসা, আর এই বিউটিটাকে এনজয়, র বিউটি। এটা সবাই কিন্তু অ্যাক্সেস নেই, এটা এখন নির্জন বিচ, 100% নির্জন। এখানে ওরা কাজ করছে বলে হ্যালোজেন জ্বালিয়ে কাজ করছে, না হলে এটাও পুরো বন্ধ থাকে, মানে পুরো 100% অন্ধকার। শামিম দা, হাউ আর ইউ এনজয়িং? ফ্যান্টাস্টিক, দারুন দারুন, মানে জোয়ার কেমন লাগছে? কল্পনার বাইরে। এখন কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে বীজটা পুরো আমাদেরই। ইয়েস, আর কেউ নেই বিচে, কেউ নেই তো বীজ। দেখি এটা মনে, এই দেখো এটা কে ভাই সাহেব। বন্ধুরা এখন সাবস্ক্রাইবার বন্ধুদের নিয়ে এসেছি হচ্ছে অ্যাডভেঞ্চার থ্রিল করাতে। এই হচ্ছে আমাদের সমুদ্র, এই হচ্ছে জঙ্গল, আর আকাশ ভরা তারা। দেখো এই শান্ত পরিবেশ, শুধুমাত্র নেচার এনজয় করতে আমরা নীল নির্জনে আমরা এখন আছি সবাই দুবলাগড়ি বিচে, অ্যান্ড দিস ইজ আওয়ার সাকসেস। একটা সেরা মুহূর্ত ফিরে পেলাম, মানে এই মুহূর্তটা এত ঘুরতে গেছি, এই জিনিসটা কোথাও পাইনি। রাত্রিবেলা অসাধারণ ফার্স্ট রাইড, এরকম অ্যাডভেঞ্চার, ইন্সপিরেশন জাগছে যে আবার যেন চলে আসি। দারুণ দারুণ, অসাধারণ লেগেছে, অসাধারণ। নেরাবো জার্নি করেছি 7 ঘন্টা, একদম, 7 ঘন্টা। ওই 7 ঘন্টা জার্নি করার পরে আমরা যেটা দেখলাম না, জার্নি মনে হচ্ছে। এবং এরকম ট্রিপ আমি শামিমদাকে বলছিলাম যে এইরকম ট্রিপ প্রত্যেকবার একটা করে রাখতে, আর এরকম নীলের সাথে আরো বিভিন্ন জায়গায় বেড়াতে পারলে আরো নতুন নতুন আইডিয়া হবে আমাদের। আজকের ডেটে এমন করে মিশে গেছি, 8-80 কোনো গ্যাপ নেই। আমরা হচ্ছে সব থেকে মনে হচ্ছে সুখী মানুষ। আমরা জঙ্গলের মধ্যে থেকে আস্তে আস্তে যাব এবং জঙ্গলটাকে ফিল করব। সেটা আমি হয়তো ভিডিওতে করাতে পারবো না, বাট যারা আসবে তাদেরকে করাতে পারবো, কারণ সব এই ফোনে আসবে না, আসে না। তো হুড়ুহুড়ি করে আপাতত খেতে বসেছি। কটা বাজে দেখি দাও দাদা? বাজে হচ্ছে রাত 11:20। 11:20 আমরা ডিনার করতে বসেছি সব পরিবারে মিলে, ডিনার চলছে। কি খাচ্ছ ভাই? রুটি, চিকেন কষা, আলু ভাজা, হ্যাঁ স্যালাড আছে। আমার আছে হচ্ছে রুটি, আর হচ্ছে পনির, আর হচ্ছে আলু ভাজা। এন্ড আমাদের ভূতের গল্পে ভয় পেয়েছে দিস গাই, এই যে জয়দা কত সুন্দর ক্লোজলি খাচ্ছে, দেখো। ওয়াও,
এই ভূতের গল্প ব্লগটা, ভূতের গল্প বলেছে আমাদের আজকে রাত্রিবেলা জঙ্গলে। FPV ড্রোন